নমস্কার, সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যারা গুরুজন তাদের প্রণাম জানাই, ছোটদের স্নেহাশিস জানাই এবং সকলকে শুভেচ্ছা জানাই। আজকের ভিডিও টপিক কিছু সামাজিক অবক্ষয়ের ফলস্বরূপ এই ভিডিওটি আজকে সৃষ্টি হয়েছে এবং এই ভিডিওর ভাবনাটা হঠাৎই আমার মাথায় এলো, তাই এই ভিডিওটি করলাম। তো আজকাল আমরা প্রত্যেক পরিবারে বেশিরভাগ ক্ষেত্রে দেখছি, যেটা দেখছি সেটাই বলছি। তো হয়তো পুরোটা দেখতে পাচ্ছি না, পুরো চিত্র, হয়তো কিছু চিত্র দেখতে পাচ্ছি, তার উপরেই আজকের এই ভিডিওটা তৈরি করেছি। হঠাৎ আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করলাম যে মাতা পিতা এবং গুরুজনের প্রতি বর্তমান সমাজের, বর্তমান প্রজন্মের যে চিত্র দেখতে পাচ্ছি আমরা, তার উপর কিছু একটা দাও, কিছু কথা বলো। উনি চ্যাটজিপিটি বাবু বললেন অনেক কথা। তো কেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, উনি বললেন এডুকেশন গ্যাপ এর জন্য কারণ, সামাজিক পরিস্থিতি এর জন্য কারণ, অর্থনৈতিক পরিস্থিতি এর জন্য কারণ। আগে এই সমস্ত ছিল না, অর্থাৎ আমাদের বাবা মা, আমাদের দাদুদের সময়কালীন যে অর্থনৈতিক অবস্থা ছিল, বর্তমান সময়ের যে অর্থনৈতিক অবস্থান, এই পার্থক্যের জন্য আমাদের সঙ্গে আমাদের বাবা ঠাকুরদার একটু সমস্যা দ্বন্দ্ব হয়ে যায়। তো সেই জন্য আজকে প্রশ্ন করেছিলাম চ্যাটজিপিটিকে, কিভাবে শ্রদ্ধাটা বাড়াবো, কিভাবে ভক্তিটা বাড়াবো। সো এই বিষয়ে চ্যাটজিপিটি বাবু যে উত্তরগুলো রেখেছেন আমার সামনে, আমি সেগুলোই আপনাদের সকলের মধ্যে একটু ভাগ করে নেব এবং আপনারা উপকৃত হবেন আশা করছি, এবং আমি নিজেও উপকৃত হব এই বিশ্বাসে আমি শেয়ার করছি সেই তথ্যগুলো। তো প্রশ্ন করলাম মাতা পিতা এবং গুরুজনদের প্রতি কিভাবে শ্রদ্ধা এবং ভক্তি বাড়াবো। উনি বললেন মাতা পিতা এবং গুরুজনদের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জোর করে আসে না, ওনাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করো, তাহলে ধীরে ধীরে অটোমেটিক্যালি তোমাদের মধ্যে ভক্তি এবং শ্রদ্ধা বেড়ে যাবে। এছাড়া উনি আরও একটা উপদেশ দিলেন যে আধ্যাত্মিকভাবে তুমি কয়েকটি অভ্যাস করতে পারো। কি? প্রতিদিন সকালবেলা ওনাদের পায়ে হাত দিয়ে অথবা মনে মনে প্রণাম করতে পারো এবং বলতে পারো যে আপনাদের আশীর্বাদ যেন সবসময় চিরসর্বদা আমার মাথার উপর থাকে, আমাদের মাথার উপর থাকে। তারা আমাদের জীবনের প্রথম গুরু। বাবা মা আমাদের হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, কিভাবে অপরিচিতের সঙ্গে কথা বলতে হয় শিখিয়েছে, কিভাবে আদব কায়দা ব্যবহার শিখিয়েছে। তো জীবনের প্রথম শিক্ষাগুরুই হলেন আমাদের বাবা মা, আমাদের গুরুজন। তো ওনাদের এই কৃতজ্ঞতা দিন এবং স্মরণ করুন। 3 নম্বরে বলছেন কি, গুরুজনদের একটি ভালো গুণ প্রতিদিন স্মরণ করুন। যেরকম আমার বাবা কত পরিশ্রম করে অর্থ উপার্জন করে এনে আমাদের মানুষ করেছেন, তাদের সেই সম্মানটা দিন। মা অনেক ত্যাগ স্বীকার করছেন, সংসারের প্রতি অনেক দায়িত্ব মা পালন করে এসছেন সারা জীবন ধরে। দাদু জীবনে অনেক অভিজ্ঞ, জেঠু জেঠিমাও সেই রকমভাবে পরিশ্রমী, অভিজ্ঞ, ত্যাগ স্বীকার করেছেন। ওনাদের প্রতি বিরক্তি না করে যদি কোনো আদেশ দেন সেটাকে শ্রদ্ধা ভরে নাও এবং তার কাজ করো। সময় পেলে সেবা করো, মাতা পিতা, জেঠু জেঠিমা, গুরুজন, দাদু, দিদা, সকলকে। খুব বেশি না, কম করে হলে 1 গ্লাস জল দিতে পারো, একটু সময় তাদের সঙ্গে কথা বলতে পারো, তাদের মনের কথা জানতে পারো, এইসব আর কি। এই ছোট ছোট দিকই অনেক কিছু বদলে দিতে পারে। তারপরে আছে রাগ হলে সঙ্গে সঙ্গে কোনো উত্তর দেবেন না, মনে মনে বলুন এরা আমাদের গুরুজন, এখন আমি চুপ করে থাকি, পরে শান্ত হলে কথা বলবো। প্রতিদিন রাতে 2 মিনিট কৃতজ্ঞতা করুন এবং চোখ বন্ধ করে ভাবুন যে আজ আমি যে মানুষটি হতে পেরেছি তার পেছনে ওনাদের অবদান অপরিসীম। এভাবে কয়েক মাস করলেই দৃষ্টিশক্তি আমাদের সকলের পাল্টাতে শুরু করবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, ভক্তি মানে এই নয় যে ওনাদের সব কথা অন্ধ হয়ে মেনে নেওয়া। ওনাদেরও ভুল থাকতে পারে, আপনারও মতের অমিল হতে পারে, কিন্তু মনে রাখতে হবে ওনারা আপনাদের বা তোমাদের গুরুজন। তো ওনাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, কৃতজ্ঞতা, কোমলতা রাখতে হবে। এটাই হলো প্রকৃত ভক্তির লক্ষণ, প্রকৃত শ্রদ্ধার লক্ষণ। এগুলো রাখতে পারলেই তুমি
ভক্তি শ্রদ্ধায় সফল হতে পারবে, জীবনে সফল হতে পারবে। তুমি নিজেকে নিজে অনুভব করতে পারবে তুমি কতটা আপগ্রেড করেছো নিজেকে। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।